বেশ কিছু সুন্দর সুন্দর মেনু স্টাইল আছে, সুন্দর অ্যাপল ওয়াচের মতো করেছে। তো আমার এই প্যাকেটটার যেহেতু প্রেশারটা বেড়ে গেছে, আমার মনে হয় এই প্যাকেটটাকে একটু রেস্ট দেওয়া উচিত। ওয়াও, চমৎকার। অলওয়েজ ডিসপ্লে অন আছে। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে আমার কাছে দেখতে পাচ্ছেন কলমি আই যে সিরিজটা আছে, আই সিরিজের i30 স্মার্ট ওয়াচটা আমার কাছে আছে এবং এইগুলার টোটাল 3টা কালার আমার কাছে আছে এবং এই 3টা কালার আপনাদেরকে দেখাবো। কালারগুলো কীরকম, একটা হচ্ছে গিয়ে এখানে ইয়েলো, যদিও এটা গোল্ড কালার হবে, এটা হচ্ছে সিলভার কালার এবং আরেকটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার। তো চলুন কথা বলতে বলতে আমরা এই স্মার্ট ওয়াচটা আনবক্সিং করি। তো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে কলমির যতগুলো স্মার্ট ওয়াচ আছে, কলমি স্মার্ট ওয়াচের মধ্যে কলমি কোম্পানির ফ্ল্যাগশিপ যদি বলা হয় তাহলে কলমি i30 হচ্ছে গিয়ে ওদের ফ্ল্যাগশিপ স্মার্ট ওয়াচ এবং একদমই নতুন স্মার্ট ওয়াচ। তো প্রথমে আমি গোল্ড কালার যেটা আছে সেটাকে আনবক্সিং করছি। ব্যাস, খুলে গেল। চমৎকার। এটা হচ্ছে রাউন্ড শেপের এবং অনেকটাই দেখতে কিন্তু বেশ কিছু স্মার্ট ওয়াচের সাথে মিলমিশ আছে। আমাদের বরাবর মতোই একই মেনু এবং একই চার্জিং পোর্ট দেওয়া আছে। এবার এটা দেখার আগে আমরা বাকি কালারগুলো কীরকম সেটা দেখে নিই। এটা হচ্ছে ব্ল্যাক কালার। সো এই হচ্ছে আমাদের ব্ল্যাক কালারের ওয়াচ এবং ব্ল্যাক কালারটা অ্যাজ ইউজুয়াল। এই হচ্ছে আমাদের সিলভার কালার, বাট হোয়াট, এটা কি ভাই? এইটা কি করলো? মানে সিলভার কালার ঠিক আছে, বাট স্ট্র্যাপটা লাল করে একদম, যার যেরকম চয়েস হতে পারে, বাট আমার কাছে না এই কম্বিনেশনটা মোটেও ভালো লাগেনি। ওকে, আমি হাতে পরে নিয়েছি এবং হাতে পরার পরে একবারে কিন্তু খারাপও লাগতেছে না। এটা ডিপেন্ড করবে যারা কালারফুল বা মাল্টি কালারের যে ড্রেস পরে থাকেন তাদের ক্ষেত্রে আমার মনে হয় এটা বেশ ভালো মানাবে, যে হোয়াইট কালারের শার্টের সাথে রেড কালারের প্যান্ট পরেছেন অথবা মেয়েরা ছেলেরা যে বিভিন্ন মাল্টি কালারের ড্রেস পরে থাকেন সেটার উপরে ম্যাচিং করে কিন্তু এই কালারটা কম্বিনেশন করা যেতে পারে, এটা ভালো হবে। তাছাড়া আপনারা চাইলে কিন্তু এই সিলভার সাথে ম্যাচ করে TechDen যে শপ আছে সেখান থেকে একদম ঠিক সিলভার কালারেরই স্ট্র্যাপটা বাছাই করে নিতে পারেন এবং আমার মনে হয় এর সাথে মেটালিক স্ট্র্যাপটা আরও বেশি ভালো লাগতে পারে। সো এই স্ট্র্যাপগুলো কিন্তু TechDen আছে। অনেকের কাছে হয়তো এই পিঙ্ক কালার এবং গোল্ড কালারের কম্বিনেশন ভালো নাও লাগতে পারে, তারা চাইলে কিন্তু দেখেন আমরা সরাসরি গোল্ড কালার করে এবং মেটালের যে স্ট্র্যাপ আছে সেটাই কিন্তু আমরা নিয়ে নিতে পারতেছি এবং জিনিসটা কিন্তু খুবই চমৎকার। সো এই হচ্ছে গিয়ে আমাদের গোল্ড কালারের স্ট্র্যাপ এবং সিলভার কালারের জন্য কিন্তু আমাদের এখানে সিলভার কালারের স্ট্র্যাপটা আছে এবং সিলভার কালারে যদি কেউ মেটাল না চায় তাহলে কিন্তু তারা এই সিলিকনের স্ট্র্যাপটাও নিতে পারবেন। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে বলবো মেটালের স্ট্র্যাপটা কিন্তু দাম বেশি হলেও খুবই চমৎকার একটা লুক, খুবই গর্জিয়াস। এখানে দেখেন, এখানে কিন্তু কলমি ব্র্যান্ডিংটা করা আছে, এটা বেশ ভালোই করেছে। তবে সিলভার কালারের ক্ষেত্রে আমি খুবই খুশি হতাম যদি এই জিনিসটা গ্লসি হতো। এটা ম্যাট ফিনিশিং করা হয়েছে, ম্যাট ফিনিশিংটা অনেকেরই পছন্দ, বাট আমি ব্যক্তিগতভাবে গ্লসি যে ফিনিশটা আছে সেটা বেশি পছন্দ করি। এবং দেখেন বরাবর মতো এখানে স্পিকার আছে, তার মানে বলা যাচ্ছে যে এটা দিয়ে আপনি কথা শুনতে পারবেন। এবার আমি গোল্ড কালারটা পরতেছি, কালারটা পরে ফেললাম এবং গোল্ড কালারটা কিন্তু আমার কাছে একটু গোল্ড কালার। এখানে আমি বলবো যে এই যে বডিটা আছে এটা হচ্ছে গোল্ড কালার, বাট এই স্ট্র্যাপটা হচ্ছে কি পিঙ্ক কালার করা হয়েছে। সুতরাং আপনারা যদি চান আপনারা কিন্তু ইচ্ছে করলে গোল্ড কালারের সাথে ম্যাচ করে আপনারা একটা গোল্ড কালারের স্ট্র্যাপ নিতে পারবেন। বাট আমার কাছে গোল্ডের সাথে পিঙ্কের কম্বিনেশনটা খারাপ লাগছে না। আপনি উপরে যে ব্ল্যাক কালারটা আছে এটার সাথে ম্যাচ করে এটাতে একটা গোল্ড এবং ব্ল্যাকের শেড নিয়ে আসতে পারেন, তাহলে আপনার ভালো লাগবে। এখানে দুটো ক্রাউন আছে এবং একটা সিম্পল ক্রাউন, অ্যাপল ওয়াচের মতো ক্রাউনটা করেছে। আর ফাইনালি এটা হচ্ছে ব্ল্যাক এবং ব্ল্যাক হচ্ছে সবসময় সুন্দর, সবসময় কিন্তু ব্ল্যাক হচ্ছে বেস্ট। ঠিক আছে, ব্ল্যাক এবং হোয়াইট আমার কাছে সব থেকে ফেভারিট কালার। তো যাই হোক, আমরা এই কালারটা নিয়েই ঘাটাঘাটি করি এবং বাকিগুলো বস্তাবন্দি করে রেখে দিই। তো এই হচ্ছে আমাদের গোল্ড কালারের স্মার্ট ওয়াচ। তো আমরা একটু ঘাটাঘাটি করে দেখি। প্রথমে আমরা একটু স্ট্র্যাপটা দেখি। আমরা যদি স্ট্র্যাপটা স্ট্রেচ করার চেষ্টা করি, ওয়াও চমৎকার, দেখেন যথেষ্ট পরিমাণে কিন্তু স্টিচ হচ্ছে। যদিও হোলগুলো যে খুব বেশি ফাঁকা তা না, বাট তারপরেও যথেষ্ট ভালো। এটা হচ্ছে সিলিকনের স্ট্র্যাপ এবং বরাবর মতোই প্রত্যেকটা কালারই কলমি ব্র্যান্ডিং করা আছে। বাকসগুলো দেখতেও সুন্দর করেছে এবং এখানে বাটন দুটো আছে আর এটা হচ্ছে একটা ক্রাউন বাটন এবং এখানে ক্লিকি সাউন্ড আছে। এবার যদি আমরা এই পাশে দেখি, এই পাশে দেখতে পাচ্ছেন, একটু খেয়াল করে দেখতে পারবেন এখানে ছোট্ট একটা হোল আছে এবং ঠিক এইখানেও দেখতে পারবেন ছোট্ট আরেকটা হোল আছে। তো বলা যাচ্ছে এই দুটার যে কোনো একটা হচ্ছে গিয়ে মাইকের জন্য এবং এই পাশে হচ্ছে গিয়ে আপনার স্পিকারের জন্য। সুতরাং বলা যাচ্ছে আপনারা কিন্তু এটা দিয়ে কথা বলতে পারবেন এবং হয়তো কল আমরা করতে পারবো। যদি ওভারঅল লুকের কথা বলি, এভারেজ, খুব যে হামরি কিছু এটাও বলবো না, কিন্তু আমার কাছে দেখতে কিন্তু ভালোই লেগেছে। বডিটা আরেকটু স্লিম করতো তাহলে মনে হয় একটু ভালো লাগতো। এটা দেখলে মনে হয় যে অলরেডি একটা বডি বাম্পার বসানো আছে, এরকম একটা ফিল আসে। তো যাই হোক, আমি এটাকে টার্ন অন করি। তো আবারও বলে রাখতেছি, এটা কিন্তু আমাদের কলমি যে ব্র্যান্ড আছে, কলমি ব্র্যান্ডের হচ্ছে কি ফ্ল্যাগশিপ একটা স্মার্ট ওয়াচ। দেখেন অন হয়ে গেছে, কলমি লেখা চলে আসছে, ব্যাস স্মার্ট ওয়াচটা অন হয়ে গেল।
এবং ভালো দিক হচ্ছে আপনার কোনো অ্যাপ ইনস্টল না করেই কিন্তু এটা ইউজ করতে পারতেছেন। আমরা যদি একটা কাজ করি, আমরা প্রথমে এটাকে অ্যাপটা ইনস্টল করেই ফেলি, সেটাই বেটার হবে আই থিঙ্ক। এই কিউআর কোডটা স্ক্যান করে ফেলি। ঠিক স্ক্যান করে ফেললাম। ওপেন ইন ব্রাউজারে চলে গেলাম, গুগল প্লে স্টোর, ফিট ক্লাউড প্রো লেখা আছে, ইনস্টল দিয়ে দিলাম। অ্যাপটা ইনস্টল হয়ে গেছে এবং সেই সাথে সুখের খবর হচ্ছে গিয়ে দেখেন এখানে কিন্তু আমাদের অলওয়েজ ডিসপ্লে অন আছে। আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো একটা কাজ হয়েছে। দেখলেন, এটা ছিল আগের অবস্থা। 20 সেকেন্ড পরে দেখবেন অটোমেটিকই অলওয়েজ ডিসপ্লে অনটা চলে আসবে। তো যাই হোক, আমি অন দিয়ে দিলাম, এগ্রি করে ফেললাম। ইউজ উইথাউট অ্যাকাউন্টে দিয়ে দিয়ে আপনারা লগ ইন অথবা রেজিস্ট্রেশন করে নেবেন। আপনারা অলরেডি জানেন কীভাবে করতে হয়, না জানলে আপনারা কিন্তু অন্য ভিডিও দেখে নেবেন। দেখেন অলওয়েজ অন ডিসপ্লে, যা যা আছে আমি সেভাবেই দিয়ে দিছি, কোনো চেঞ্জ করলাম না কোনো কিছু। সেভে ক্লিক করলাম, টার্ন অন ব্লুটুথ, অ্যালাউ দিয়ে দিলাম। সার্চে ক্লিক করলাম, অ্যালাউ দিলাম। i30 এই ডিভাইসটা পেয়ে গেছে, এখানে কানেক্টে ক্লিক করলাম। বাইন্ড সাকসেসফুল, দেখেন খুব সিম্পলভাবে কানেক্ট হয়ে গেছে, দেখলেন। এবার অ্যালাউতে ক্লিক করি, অ্যালাউ ক্লিক করি, সব অ্যালাউ দিয়ে দিলাম। গো টু সেট, মানে ব্যাকগ্রাউন্ডে এটা রানিং থাকবে, সেগুলো সব আপনারা সেট করে নেবেন। ইগনোর ব্যাটারি কনজামশন সেটিং, অ্যালাউ দিয়ে দিলাম। তো যাই হোক, এবার আমরা অ্যাপে চলে আসছি। আমাদের সিঙ্ক সাকসেসফুল হয়ে গেছে এবং বাদ বাকি সব কিছুই দেখাচ্ছে। ডায়াল সেন্টারে যাই, অর্থাৎ কি কি ওয়াচ ফেসগুলো আছে এখান থেকে দেখতে পারতেছি এবং এখানে বেশ চমৎকার কিছু ওয়াচ ফেস আছে। আপনি আপনার মতো করে প্রচুর ওয়াচ ফেস চুজ করে নিতে পারবেন, দেখেন প্রচুর। এবার আমরা একটু সরাসরি ওয়াচটা থেকে ঘুরে আসি। তো এই হচ্ছে আমাদের কলমি i30। তো 10:47 বাজে এখন। আমরা যদি এবার টাচ করি, তারপর শুনতেছে না, যখন আমরা এখানে সরাসরি ক্লিক করবো অথবা ওয়েক আপ গেস্টারে যাব, তখন দেখেন আমাদের এটা কিন্তু অন হয়ে গেছে। তো আমরা ফার্স্টে বিল্ট ইন ওয়াচ ফেসগুলো দেখিনি, এখানে প্রেস করলাম এবং এখানে চলে যাই। তো এটা হচ্ছে শয়তানি মার্কা একটা ওয়াচ ফেস। বর্তমানে যা বাচ্চা ছেলেরা আছে এটা অনেক পছন্দ করে এগুলো, তবে এগুলো আই থিঙ্ক আমি সাজেস্ট করি না। তো যাই হোক, এটা অনেকটা বাইকারদের জন্য মনে হয় ভালো একটা ওয়াচ হতে পারে, ওয়াচ ফেস হতে পারে। এটা আরেকটা ওয়াচ ফেস, সো এগুলো ইউজ না করাই আমার মতে বেটার হবে। এটা কমলা কালারের একটা ওয়াচ ফেস। হ্যাঁ, এটা মোটামুটি ভালো, কিন্তু আমার কাছে খুব একটা আহামরি লাগতেছে না। কালারের সাথে ম্যাচিং করে তাদের ওয়াচ ফেসগুলো বাছাই করা উচিত ছিল। খুব বেশি আহামরি তেমন কিছু লাগেনি, এটা মোটামুটি আছে। এখান থেকে একটা ওয়াচ ফেস যদি আমি দিয়ে দিই, দেখেন এখানে নিতেছে। তো যাই হোক, তাও ভালো, খারাপ না। আপনারা চাইলে কিন্তু ব্রাইটনেস কমাই দিতে পারবেন, তাহলে একটু সুন্দর লাগবে দেখতে। কানেক্টেড দেখাচ্ছে, ব্লুটুথ কানেকশন হয়ে গেছে। আমরা সেটিংয়ে যাই, সেটিংয়ে যদি যাই তাহলে দেখেন, ওয়াও, এটা যদি আমরা ঘোরাই তাহলে চেঞ্জ করতে হবে। মেনু স্টাইল আছে, ডিসপ্লে আছে, ব্যাটারি আছে, ভাইব্রেশন ইন্টেন্সিটি আছে, কতটা গাঢ় ভাইব্রেশন হবে, সফট এবং অথবা ল্যাঙ্গুয়েজ আছে, কিউআর কোড আছে, পাসওয়ার্ড আছে। আচ্ছা, আমি যদি ল্যাঙ্গুয়েজে যাই দেখি বাংলা আছে কিনা, ইংলিশ আছে। there is no বাংলা ল্যাঙ্গুয়েজ। সো এটা আসলে খুবই দুঃখজনক। এর আগে যে সিনজি ওয়াচ আছে তাদের বাংলাদেশি রিপ্রেজেন্টেটিভদের সাথে কথা হয়েছে এবং তারা বলেছে নেক্সট বার সিনজিতে কিন্তু বাংলা নিয়ে আসবে। তো ইনশাল্লাহ আমরা এবার কলমির সাথে কথা বলে দেখব যে তারা এটা নিয়ে ভাবছে কিনা। তো এবার আমরা নিচ থেকে উপরে যাই এবং দেখি এখানে কোনো মেসেজ নেই দেখাচ্ছে, এবং আমরা এদিকে যাই সোয়াপ করি, তাহলে আমাদের বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো আছে। এখানে দেখেন অডিও মোডটা আমাদের বলতে এটা হচ্ছে কলিংটা হচ্ছে নট কানেক্টেড। কলিংয়ের জন্য আমাদেরকে এক্সট্রা আবারও আরেকটা ব্লুটুথ কানেক্ট করে নিতে হবে। এবার এদিক থেকে যাই, এই দিকে দেখেন এটা খুব ভালো করেছে। এখানে গেলে অর্ধেক একটা সাইড চলে আসতেছে, দেখছেন। এবং এখানে যদি এখানে কলিং যে মোডটা আছে, এখানে যদি আমি এইভাবে ক্লিক করি তাহলে হয়তো এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই দেখেন অডিও মোড, আমি টার্ন অনে ক্লিক করি, নট কানেক্টেড দেখাচ্ছে টিল নাও। আমি দেখি আমার মোবাইলের সাথে কানেক্ট হওয়ার কোনো কিছু আছে কিনা। এখানে আমাকে i30 LE দেখাচ্ছে, এলইতে আমি ক্লিক করলাম এবং পেয়ার করতে বলছে, পেয়ারে ক্লিক করলাম এবং দেখেন এটা হচ্ছে কানেক্টেড ফর কল অ্যান্ড অডিও, অর্থাৎ বুঝতে পারছেন এটা দিয়ে কথা বলতে চান তাহলে কিন্তু আপনাকে আপনার স্মার্টফোনে i30 LE এই অপশনটা, এই ব্লুটুথটা কানেক্ট করে নিতে হবে। দেখেন কানেক্ট হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন কল রেকর্ড, কন্ট্যাক্ট পারসন, টেলিফোন সব দেখাচ্ছে। একটা কাজ করি, আমি সরাসরি মেনুতে চলে যাই, আমি আবার ক্লিক করি, এই হচ্ছে আমার সরাসরি মেইন মেনু, রাইট। তো আমি মেইন মেনুতে আছি। তো প্রথমে টেলিফোন আমার কাছে এখানে, তো যদিও এটাকে ওরা ফ্ল্যাগশিপ বলতেছে, বাট আমার কাছে কিন্তু এদের যে আইকনগুলো আছে আইকনগুলো সুন্দর লাগেনি, আমি ফ্র্যাঙ্কলি বলে দিলাম। আমি এখানে ক্লিক করি, এখানে আমি আমার ফোন নাম্বার টাইপ করতে পারবো, ডাইরেক্ট ডায়াল করতেছি। জি আলহামদুলিল্লাহ ভালো আছি।
আচ্ছা আসিফ ভাই, আমি আপনাকে কল করেছি কলমি i30 স্মার্ট ওয়াচ থেকে। i30 জি, i30। আচ্ছা, কেমন শোনা যাচ্ছে কথা? কথা স্পষ্ট শোনা যাচ্ছে, বাট সাউন্ডটা একটু কম মনে হচ্ছে। সাউন্ড কম মনে হচ্ছে কিন্তু কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। হ্যাঁ, এমনি আপনার নাই, কোনো ইকো নাই, আচ্ছা বা আচ্ছা। সবকিছু আদার্স ঠিক আছে, বাট সাউন্ডটা একটু কম মনে হচ্ছে। ভাই, এটার প্রাইসটা কত এখন বর্তমানে? এটার প্রাইস হচ্ছে 3800 টাকা। 3800 টাকা। ঠিক আছে আসিফ ভাই, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওকে ভাই, চলো। ওয়ালাইকুম আসসালাম। তো আপনারা দেখলেন, কথা বললাম আমি এই মাত্র, একটা নোটিফিকেশন আসছে, আমি একটু চেক করে দেখি নোটিফিকেশনটি কি। এখানে দেখাচ্ছে যে আমাকে আহ, আহ, এই দেখেন, আমার মোবাইলে যে এসএমএসগুলো আসছে সেগুলো এখানে চলে আসছে। আমি যদি ক্লিক করি, আমি ফুল এসএমএসটা পড়তে পারছি না, এটা একটা সমস্যা। যদি ফুল এসএমএসটা পড়া যেত তাহলে কিন্তু আরেকটু বেশি ভালো হতো। তবে কখন আসছে এগুলো দেখতে পারতেছি। তো যাই হোক, মোটামুটি কল করতে পারলাম, এটা ভালো ছিল। কারণ অনেকেই বর্তমানে কলিং অপশনটা চাচ্ছেন। এবার ভয়েস অ্যাসিস্ট্যান্সে যাই, ট্যাপ দ্য ভয়েস বল অ্যান্ড আস্ক। ক্যামেরা কন্ট্রোল, ক্যামেরা কন্ট্রোল, ক্যামেরা কন্ট্রোল, অডিও প্লেয়ার, শাট ডাউন, ক্যামেরা, ক্যামেরা, কলিং অপশন, ফোন কল, কল রেকর্ড। আচ্ছা, একটা বিপ করে সাউন্ড হচ্ছে কিন্তু। সো অনেকগুলো কথা বলার পরে ফাইনালি, আচ্ছা, আসিফ আহমেদ, আসিফ আহমেদ, লাস্ট নাম্বার। You have 4 contacts like that. Here are the first 4, Becca number. 01. The lost number. Samzone mobile number. You have 4 contacts like that. Here are the first 4, ওকে, আর দরকার নেই, Becca দেখেন number. ভয়েস 01. অ্যাসিস্ট্যান্টটা। The lost number. ওকে, এবার আমি দেখি আর কি কি আছে। এখানে ডাটা আছে, ডাটাতে যে ক্লিক করি কী কী করেছি এগুলো তথ্য আছে। তারপর আছে ওয়ার্কআউট মোড, ওয়ার্কআউট মোডে ওয়াকিং থাকে, রানিং, ক্লাইম্বিং, অনেক কিছু আছে। না, খুব বেশি নেই, অল্প কিছু আছে তবে আশা করা যাচ্ছে এগুলো ভালোই হবে আই থিঙ্ক। তারপর হচ্ছে হার্ট রেট আছে, এগুলো আমরা মেজার করে দেখব। স্লিপ মনিটরিং আছে, ব্লাড প্রেশার আছে, অক্সিজেন মিটার আছে, মেসেজ আছে, ওয়েদার আছে। তারপর ফিমেল সেকশন যেটা আছে সেটা আছে, ইজেন্ট অ্যানাবল করে নিতে হবে। তারপর অডিও প্লেয়ার আছে, আপনি মোবাইলের অডিওটা প্লে করতে পারবেন। টাইমার আছে, অ্যালার্ম ক্লক আছে, ফাইন্ড ফোন আছে, এবং ফাইনালি সেই আগের সেটিংটাই আছে। আর যদি আমরা সরাসরি এই বাটনে ক্লিক করি তাহলে আমাকে সরাসরি আবারও স্পোর্টস মোডেই নিয়ে যাচ্ছে। যাই হোক, আমি এন্ড করে দিলাম। এবার আমি সেটিংয়ে গিয়ে আরেকটা বিষয় দেখে আসি, সেটা হচ্ছে গিয়ে মেনু স্টাইল আছে। যদি আমি মেনু স্টাইলে ক্লিক করি, 5টা অপশন আছে, এখানে 4 নাম্বার হয়ে আছে, আমি ক্লিক করলাম। এবার দেখি মেনু স্টাইল, ওয়াও, চমৎকার না? দেখেন, বেশ কিছু সুন্দর সুন্দর মেনু স্টাইল আছে। 3 নাম্বারে কি আছে? নাইস, একটা যাচ্ছে একটা বড় হচ্ছে। 2 নাম্বার মেনু স্টাইল, এবং ভাইব্রেশন হচ্ছে প্রত্যেকটা, সুন্দর। 1 নাম্বার মেনু স্টাইল, এটা অ্যাপল ওয়াচের মতো করেছে। তো যাই হোক, বিভিন্ন মেনু স্টাইল আছে, এটাও বেশ ভালো করেছে। তো এগুলো হচ্ছে কি আমাদের এই স্মার্ট ওয়াচের মেইন বিষয়গুলো। এবার আমরা এটার সেন্সরটা টেস্ট করে দেখি। তো এবার আমরা হার্ট রেটটা ফার্স্টে মেপে নিই। এই হচ্ছে হার্ট রেট। সো হার্ট রেট মাপা শুরু হয়ে গেছে। তো আমার স্মার্ট ওয়াচে দেখাচ্ছে 69, 68, এবং আমার মেশিনে দেখাচ্ছে 68। স্মার্ট ওয়াচে ফাইনাল রিডিং দিয়ে দিয়েছে 69, আমার মেশিনে হচ্ছে গিয়ে 68। সো এবারে যে খারাপ বলা যাচ্ছে না। এবার আমরা অক্সিজেন মিটার টেস্ট করে দেখি। মেশিনে 99 দেখাচ্ছে। এই স্মার্ট ওয়াচ এখন 58 দেখাচ্ছে, এবং আমার মেশিনে দেখাচ্ছে 97 থেকে 98-তে চলে আসছে। এটাও 98, এটা এখন 96 হয়ে গেছে। এবং যদি আমি মেশিনে যাই, মেশিনে আবার 97 আসছিল, এখন আবার 98। অবস্থায় কিন্তু প্রায় কাছাকাছি। হার্ট রেট এবং সেন্সর খারাপ না, ভালোই হবে আশা করি। এবার আমরা ব্লাড প্রেশার মাপতে যাচ্ছি। এই হচ্ছে ব্লাড প্রেশার, ক্লিক করলাম এবং এখানেও ক্লিক করলাম আমরা। স্মার্ট ওয়াচ হচ্ছে উপরে 104 এবং নিচে 74। মেশিনে দেখাচ্ছে উপরে 114 এবং নিচে 78। স্মার্ট ওয়াচের মতে আমার এখন লো প্রেশার চলতেছে, এবং মেশিনের মতে আমারও এখনও লো প্রেশারই আছে, বাট তুলনামূলক কম।
আর স্মার্ট ওয়াচের মতে আমার কিন্তু অনেক বেশি লো প্রেশার চলতেছে। সো ডিফারেন্সটা অনেক বেশি, সুতরাং আমার মনে হয় না যে প্রেশার মাপার ক্ষেত্রে এই স্মার্ট ওয়াচের ক্ষেত্রে খুব একটা ভরসা করা ঠিক হবে। তো যাই হোক, আমার কাছে কিন্তু এই জিনিসটা বেশ ভালোই লেগেছে এবং এটা দেখতেও বেশ সুন্দর এবং এটার ফাংশনগুলোও বেশ ভালো করেছে। আমি এটার প্যাকেটের সেন্সর টেস্ট করে দেখি মাপতে পারি কিনা। সেই সাথে এটার বিষয়ে কিছু কথা বলে নিই। এটা হচ্ছে গিয়ে টোটাল ডিসপ্লে আপনার 1.36 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। এটা রেজলিউশন হচ্ছে গিয়ে 390x390 এবং সব থেকে বেস্ট পার্টের থেকে আপনার অলওয়েজ ডিসপ্লে অন থাকে। এবার আমরা দেখি হার্ট রেট। হ্যাঁ, এটা খুব সাকসেসফুলভাবে কিন্তু আমাদের যে বক্স আছে এই বক্সের হার্ট রেট মেজারমেন্ট করতে পারতেছে এবং এতে আমার খুবই ভালো লাগতেছে এবং আমি মনে মনে খুবই খুশি হয়ে গেলাম। যদিও আমার এই স্মার্ট ওয়াচ নিয়ে অনেক বেশি এক্সপেকটেশন ছিল, তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে গিয়ে প্যাকেটের হার্ট রেট মাপতে পারে এর অর্থ এই না যে সেন্সরটা ফেক, এর অর্থ এই যে এটার যে সফটওয়্যারটা আছে, সফটওয়্যার মানুষের হাত এবং বস্তু এই দুটোতে ডিফারেন্স করতে পারছে না, সফটওয়্যারটা উইক দেওয়া হয়েছে। এবার আমি ব্লাড প্রেশার মাপার চেষ্টা করি এবং সেই সাথে বলে নিই এটাতে অলওয়েজ ডিসপ্লে অন আছে এবং অলওয়েজ ডিসপ্লে অনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। স্পেশালি অন্য ওয়াচ, স্পেশালি সিনজি থেকেও আমার কাছে এটার অলওয়েজ অন ডিসপ্লের সিস্টেমটা অনেক সুন্দর মনে হয়েছে বা খুবই চমৎকার এবং অসাধারণ। দেখেন 135 এবং নিচে হচ্ছে 73। তো আমার এই প্যাকেটটার যেহেতু প্রেশারটা বেড়ে গেছে, আমার মনে হয় এই প্যাকেটটাকে একটু রেস্ট দেওয়া উচিত। তো রেস্টটা একটু পরে দিচ্ছি। বাবাজানের অক্সিজেন লেভেলটা আমি একটু মেপে নিই। আমাদের অক্সিজেন মিটারও কিন্তু পেয়ে গেছে এই স্মার্ট ওয়াচ থেকে এবং এখানে দেখেন, এখানে কিন্তু রেড কালারের কোনো, আপনারা দেখেন খেয়াল করে, কোনো রেড কালারের লাইট কিন্তু নেই। সো যেহেতু কোনো রেড কালারের লাইট নেই বাট অক্সিজেন লেভেল মেপেছে, এর অর্থাৎ এটাতে অ্যাকচুয়ালি কোনো অক্সিজেনের সেন্সরটা নেই। যেহেতু গ্রিন লাইটটা আছে, এটা হার্ট রেটটা সঠিক বলা যাচ্ছে, বাট এটা সফটওয়্যারটা উইক করেছে। এবার আমরা একটু দেখি প্যাকেটের গায়ে এই 300 mAh ব্যাটারির কথা বলা আছে। এটা ওয়াটার রেজিস্ট্যান্সি হচ্ছে কি IP68। যেহেতু IP68 বলা হয়েছে, অর্থাৎ এটা পরে আপনি 1.5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত আপনার এই ওয়াচটা রাখতে পারবেন। তবে এর বেশি রাখলে কিন্তু স্পিকার দিয়ে ভেতরে পানি প্রবেশ করবে। তো যাই হোক, এই ছিল আমাদের কলমি i30 স্মার্ট ওয়াচ নিয়ে আমাদের এই রিভিউটা কেমন লাগলো আপনাদের বলবেন। তবে রিভিউর একটা লিমিটেশন আছে। লিমিটেশন হচ্ছে কি এটার চার্জ ব্যাকআপ কতক্ষণ থাকে সেটা আমি বলতে পারতেছি না, কারণ আমার হাতে এই মুহূর্তে এতটা সময় নেই যে এটার চার্জ ব্যাকআপটা আমি চেক করে দেবো। বাট যখন আমি স্মার্ট ওয়াচটা অন করেছিলাম তখনও হাফ চার্জ ছিল এবং অনেকক্ষণ ধরে ঘাটাঘাটি করেছি একটানা, এবং তখনও কিন্তু আমার এটা হাফ চার্জ ঠিক একই রয়ে গেছে, কমেনি। সুতরাং বলা যাচ্ছে এটার চার্জ ব্যাকআপ বেশ ভালোই দিবে। তাছাড়া এমনিতেও কলমিতে কিন্তু বেশ ভালো একটা চার্জিং ব্যাকআপ থাকে। তো যাই হোক, আপনারা যদি এর ব্যাপারে আরও ডিটেলস জানতে চান আমাদেরকে অবশ্যই জানাবেন। তারপরে কলমি P28 প্লাস যেটা আছে সেটার সাথে এটা একটা কম্পেয়ার দেখালে কেমন হয় সেটা আমাদেরকে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।